আনন্দ ধরে না কেন? চৈতন্য ভাগবতী চলে যায় দেখুন, হরিদাসকে স্বয়ং ব্রহ্মা হরিদাসকে লক্ষ্য করে শ্রী অদ্বৈত প্রণাম করবার আগে অদ্বৈত প্রভু করজোড়ে বলছে, বড় দয়া করে দয়ার ঠাকুর তুমি দিলে দর্শন, বড় দয়া করে দয়ার ঠাকুর তুমি দিলে দর্শন, পাবো তুমি এই ভুব পাবো বড় দয়া করে দয়ার ঠাকুর দিলে দর্শন, তুমি তবর চন্দ্র উদ্ধারিণে তুমি দয়া করে দয়ার ঠাকুর দিলে দর্শন, অদ্বৈত প্রভু কি বলছে? বড় দয়া করে নাম যজ্ঞের কীর্তনের মাঝে শুধু আলোচনাই বেশি। লক্ষ্য করুন, হরিদাসকে ব্রহ্মা হরিদাসকে প্রণাম করে বলেছিল, দয়া করে দয়ার ঠাকুর দিলে দর্শন, নামের আচার্য তুমি ভুবন পাবন। কেমন? হরিদাসকে বলেছিলেন, হরিদাস তুমি উচ্চস্বরে কীর্তন করেছ কেন? হরিদাস বলেছিলেন, পশু পাখি কীটাদি বলিতে নারী পারে, উচ্চস্বরে কীর্তন করিলে তারা সবে তরে, আপনি জপিলে নাম আপনি উদ্ধারিবে। কথার সময় তুমি বাজেন, উচ্চস্বরে কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে।
আমার কথা নয়। ও মা, হরিদাসের নামের মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরিদাস বেড়াফুল জন্ম হয়েছিল বুড়নগ্রাম। বাবার নাম সুমিত্র মিশ্র, মার নাম গৌরী দেবী। কোন কোন গ্রন্থে দিয়েছেন দেখবেন শিশুকাল থেকে পিতৃমাতৃহীন হরিদাস, সেই হরিদাসকে কি করেছিল? যৌবনে লালিত পালিত করেছিল। জন্ম হবে যথা তথা, কর্ম যেন হয় ভালো। এই হরিদাস ব্রহ্মা কদিনও চুরি করে নিয়েছিলেন আমার গোবিন্দের কাছ থেকে। যখন গোবিন্দকে চিনতে পেরে প্রণাম করে বলেছিলেন, প্রভু গো, প্রভু প্রাচিত্য করিব পাপের দ্বারাই জন্মে নিয়া, চলিবিব নিজ কুলে নামাশ্রয় করিয়া। প্রভু আমি আর কিছু চাই না, প্রভু যে কোনো কুলে জন্ম হয়ে যাওয়ায় দুঃখ নাই, তবু যেন তোমার নামে গুণগান কীর্তন করতে পারি। সেই হরিদাস হরিদাসকে বলেছিলেন, হরিদাস যদি তুমি নাম ভঙ্গ না করো, তোমার বাঁশি বাজারের বেত্রাঘাত করব। হরিদাস কি বলেছিলেন দেখুন, খন্ড খন্ড দেহ থেকে যদি যায় প্রাণ, তথাপি না ছাড়িব মধুর কৃষ্ণ নাম। যদি এই দেহ থেকে প্রাণী চলে যায়, সেই নামে ছাড়িব না। গৌর হরি বলেছিলেন, তারা গৌর হরি বলেছিলেন, কোন কালে যে শুনিবে আমার হরিদাসের কথা, অবশ্য পাইবে আমার নাহি গণ্যতা। এই সেই হরিদাস। হরিদাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত প্রভু 12টি বৎসর সেই মদন গোপালকে রেখেছিলেন। কি বলেছিলেন? এবার দেখা দাও, দেখা দাও, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, দেখা
গোবিন্দ কি করেছে? তারপরের শেষে কলির প্রারম্ভে রাধারানী কি বলেছিলেন? রাধারানী কি বলেছিলেন? রাধে সুদিতে সেদিনে হব দিনহি চিনিতে নারিবে কেহ আমি কালনা রহিব গৌর হইব ভাবিন ভাবিন দেহ রাধে সেদিন কবে হবে রাধে সেদিন সেদিন কবে হবে আমি দুলাই গলা করি যাব সেদিন হবে হবে আমি দুলাই গলা করি যাব রাধে সেদিন কবে হবে দুলাই গলা করি যাব কবে হবে ভক্তের চরণ তুলি মাতে নিভ সেদিন আমারই কবে আমি দুলাই দুলাই গলা করি যাব জয় রাধে জয় এবার বিষম বুঝে গুরুজন মনম কহিম কানে ঠাকুর গুবলে কাঁদিয়া বেহা বঞ্চনা করোনা মুড়ি সেদিন রাধা রানীকে বলেছিলেন রাধা রানী বলেছিলেন প্রাণনা আমি পারিব না আমি সইতে পারিব না কলি যুগে তুমি ধরাই গড়াগড়ি যাবে আমি যে সইতে পারিব না তোমার সেই কোমল অঙ্গে ব্যথা লাগিবে আমি পারিব না তবে আমি বলছি প্রাণনা তুমি ভিতরে তাকিবে আমি বাহিরে তাকিব নদিয়ায় যাইবে তুমি হারাধে হারাধে বলে গড়াগড়ি যাবে ভক্তি রাখিব আমি রাধে কি করলে অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরী হরি চলে আসিলেন নদিয়ায়
ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেনকালে জন্ম নিলে গৌর গুণমণি অদ্বৈত ব্রহ্মণের সাধনা গোবিন্দের ছিল মনের বাস।